আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনার হাতের মোবাইল ফোনটি ইউজ করে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো এটি করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপস নামিয়ে নিতে হবে, যেটির নাম প্লোটাগন স্টোরি। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। প্লোটাগন স্টোরি লিখে সার্চ করার পরেই এরকম লোগো সম্বলিত যে অ্যাপটি দেখতে পাবেন, সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আগে থেকেই আমার অ্যাপটি ইনস্টল করা রয়েছে, তাই এখানে আমার আর ইনস্টল করতে হচ্ছে না। তো আমি এখন ডিরেক্ট এই অ্যাপসটির ভিতরে চলে যাব। তো আমি যদি অ্যাপটি ওপেন করি, প্রথমেই এরকম একটা ইন্টারফেস পাবো। আপনারাও যদি আপনাদের এই অ্যাপটি ওপেন করেন, ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে দেখুন ক্রিয়েট ভিডিও একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিও ক্লিক করার পরে আপনারা এরকম কিছু অপশন সামনে পাবেন। এখানে লেখা আছে নো অ্যাক্টর, যেটি রেড মার্কে দেখানো হচ্ছে, এবং সিনারিও হিসেবে বাস স্টপ বেঞ্চ সিলেক্ট করা রয়েছে। আপনারা যে ব্যাকগ্রাউন্ডে আপনাদের কার্টুন ভিডিও বানাতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কিছু রয়েছে পেইড অপশন এবং কিছু রয়েছে ফ্রি। পেইড অপশনগুলিও আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে। তো এখান থেকে যদি আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, সেটি কনফারেন্স রুম। এটি সিলেক্ট করার পরে আপনাদের এখানে আবার অ্যাক্টর সিলেক্ট করতে হবে। এখানে ক্রিয়েট অ্যাক্টরের অপশন রয়েছে, অর্থাৎ ক্রিয়েট ক্যারেক্টার। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্যারেক্টার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের কার্টুন ভিডিওর থিম অনুযায়ী। এখান থেকে আপনারা আপনাদের ক্যারেক্টারের চুল, মাথার শেপ, দাড়ি, চশমা, জামা, পায়জামা সবগুলোই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের থিম অনুযায়ী। আমিও আমার ইচ্ছে মতো একটি ক্যারেক্টার কাস্টমাইজ করে নিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য। যদিও আমি এটি শুধুমাত্র একটি ডেমো হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন করছি। হয়তোবা সময় নিয়ে এই ক্যারেক্টারটি কাস্টমাইজ করলে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারতাম। আশা করি আপনারা আমার চেয়েও ভালোভাবে ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। ক্যারেক্টার কাস্টমাইজ করার পর আপনারা আপনাদের নির্ধারিত ক্যারেক্টারটির নাম সিলেক্ট করে রাখতে পারবেন। তো ডেমো হিসাবে আমিও এই ক্যারেক্টারটির নাম সিলেক্ট করে রাখলাম আব্দুর রহিম। তো এইভাবে আপনাদের যত খুশি ততগুলো ক্যারেক্টার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, এবং আপনাদের যে কার্টুন ভিডিওটি রয়েছে তার যে ডায়লগ এবং লিরিক রয়েছে এবং সেগুলোতে যতগুলো ক্যারেক্টার প্রয়োজন পড়বে ততগুলোই ক্যারেক্টার আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। তো ডেমো হিসাবে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট কার্টুন ভিডিও উপস্থাপন করব বিধায় আমি আরেকটি ক্যারেক্টার এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি। কাস্টমাইজ শেষে এটিরও আমি একটি নাম সিলেক্ট করে দিলাম এবং ওকে প্রেস করলাম। তারপরে আমার দেখুন দুইটি ক্যারেক্টার অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। ক্যারেক্টার দুটি সিলেক্ট করার পর দেখুন এখানে অনেকগুলি অপশন দেখাচ্ছে। ফার্স্টের দিকে কনফারেন্স রুম, অর্থাৎ যেখানে আমি আমার কার্টুন ভিডিওটি তৈরি করব, এবং প্রথমেই যে ক্যারেক্টার নিয়ে আমি কাজ করব সেই ক্যারেক্টার আমি সিলেক্ট করে নিলাম, এবং যে ক্যারেক্টারটি এখন সিলেক্ট করলাম সেই ক্যারেক্টারটি তার ভূমিকা কী হিসেবে উপস্থাপন করবে, সে কি এই টেবিলে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। অনুরূপভাবে আরেকটি যে ক্যারেক্টার রয়েছে সেটিরও অবস্থান আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এইভাবে আপনাদের কার্টুন ভিডিওতে যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রতিটি ক্যারেক্টারের অবস্থান আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর যে ক্যারেক্টারটি নিয়ে কনভারসেশন প্রথম শুরু করবেন সেই ক্যারেক্টারটি সিলেক্ট করে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভয়েস রেকর্ড করে দিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি একটি ভয়েস রেকর্ড করে আপনাদের শোনাচ্ছি, যদিও আমার ভয়েস রেকর্ড সেরকম ভালো নয়। তো এখানে আমি প্রেস করে আমার ভয়েসটি আমি রেকর্ড করে নিচ্ছি। ভয়েসটি রেকর্ড করে নেওয়ার পর তারপর আমি প্লে করে দেখাবো।
স্যার, আমি যে আপনাকে একটি কাজ দিয়েছিলাম সেই কাজটি কি কমপ্লিট হয়েছে? তো প্রথম ক্যারেক্টারের ভয়েস রেকর্ড শেষ করে এখন আমার যে অপর একটি ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটিরও আমি অনুরূপভাবে ভয়েস রেকর্ড করে নেব এখান থেকে। তো আবার আমি মেসেজ অর কনভারসেশন সিম্বলে সিলেক্ট করে এবং আমার যে দ্বিতীয় ক্যারেক্টারটি রয়েছে যার নাম রনি, সেই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমার ক্যারেক্টারটির যে বডি ল্যাঙ্গুয়েজ অর ফেস ল্যাঙ্গুয়েজ আছে সেটি এখান থেকে আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো। অর্থাৎ সে কেমন এক্সপ্রেশন দিবে সেটি এখান থেকে সিলেক্ট করা যাবে। অনুরূপভাবে এই ক্যারেক্টারটিরও আমি ভয়েস রেকর্ড করে নিচ্ছি এবং আপনাদের প্লে করে শোনাচ্ছি। আপনি আমায় কোন কাজ দিয়েছিলেন সেটি আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আমার দ্বিতীয় ক্যারেক্টারটি কথা বলার সময় তার হাত এবং মুখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, কেননা আমি তার এক্সপ্রেশন আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম। তো আপনাদের ভিডিও কমপ্লিট করার পর আপনারা রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন এবং এক্সপোর্ট করবেন আপনাদের ভিডিওটি। এটি এক্সপোর্ট অথবা রেন্ডারিং হতে একটু সময় নেবে। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি বিভিন্ন মাধ্যমে পাঠাতে পারবেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব অথবা ফেসবুকে ডিরেক্ট আপলোড করতে পারবেন এবং আপনাদের ভিডিওটির নাম এখান থেকে আপনারা লিখে রাখতে পারবেন। আমি যদি এখন আমার ফোনের গ্যালারিতে যে চেক করি যে আমার ভিডিওটি সেভ হয়েছে কি না, তো আমি গ্যালারিতে গেলে হ্যাঁ, আমি এখন দেখতে পাচ্ছি আমার ভিডিওটি সেভ হয়েছে। স্যার, আমি যে আপনাকে একটি কাজ দিয়েছিলাম সেই কাজটি কি কমপ্লিট হয়েছে? আপনি আমায় কোন কাজ দিয়েছিলেন সেটি আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই রুলস ফলো করে আপনারা সহজেই আপনাদের কাঙ্ক্ষিত কার্টুন ভিডিও মোবাইল ফোন দিয়েই তৈরি করে নিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্যারেক্টার কাস্টমাইজ করে এবং যত খুশি ততগুলি ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবেন। এই ছিল আজকের আলোচনা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।